উঠোন ঝাড়ু থেকে শুরু করে পিঠে বানানো, ঘর গোছানো সবটাই দুই বান্ধবী মিলে করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তোমরা তো দেখলে গতকালকের ভিডিওতে বান্ধবী আসলো আমার। তো এখন কিন্তু পরের দিন। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে মাত্রই উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। গতকাল রাতে জানো তো ঘুমাতে ঘুমাতে না অনেকটা লেট হয়ে গেছে। দুই বান্ধবী বসে বসে গল্প করছি, প্রায় কিন্তু 2টা বেজে গেছে আমাদের ঘুমাতে ঘুমাতে। আর ওরা তিনজনও মিলে কিন্তু টিভি দেখছে। যেহেতু এতটা দিন এক্সাম ছিল, ওরা টিভি দেখতে পারেনি, তো ওরা তিনজন বসে মুভি দেখেছে আর আমরা দুই বান্ধবী মিলে গল্প করলাম। যদিও আজকে সকালে লেট করে ঘুম থেকে উঠেছি, এরপরে কিন্তু কাজে ধরলাম। তো এখানে দেখো বান্ধবীর সাথে কথা বলছি আর কাজগুলি করছি। তো ও বারবার কিন্তু আমাকে না করছে, দে আমি ঝাড় দিয়ে। আমি বললাম না, তুমি দাঁড়াও, আমি ঝাড় দিয়ে এরপরে ঘরে চলে আসছি। আর ও জানো তো আমি যদি বাইরে কাজ করি, ও বাইরে দাঁড়িয়ে থাকে। ওর নাকি ঘরে একা একা ভালো লাগে না। তো আর কি বলো, আমি বললাম উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে আসছি, এরপরে বসে বসে গল্প করতে পারবো। গতকাল যে কাপড় ধুয়েছিলাম সবগুলি কাপড় কিন্তু শুকায়নি। তো যে কাপড়গুলি ভিজেছিল এখন আবার সকালবেলা মেলে দিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু কাপড়গুলি মেলে দিতে হয়, না হলে জানো তো এতটা ধুলো উড়ে কি বলবো। তো দেখো এখানে উঠোন ঝাড় দিয়ে এখন আমি কাপড়গুলি মেলে দিলাম। বাইরের কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো আমার বান্ধবীর জন্য চিতই পিঠা বানাচ্ছি। আর জানো তো একটা মজার ঘটনা ঘটলো, যেটা তোমাদের সাথে না বললে না হবে। গতকাল রাতে জানো তো প্রায় 12:30 বাজছে, ও আমাকে বলছে চিতই পিঠা খাবে আগামী দিন সকালবেলা। তো আমাকে বলল আমার হাতে চিতই পিঠা নাকি ওর খুব ভালো লাগে। এত রাতে ও আমাকে চিতই পিঠার কথা বলল। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে চাল ভিজিয়ে রাখলাম, কারণ চিতই পিঠার চাল তো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়, ভালো করে না ভিজলে কিন্তু চিতই পিঠাগুলি ভালো হয় না। তো আমি সাথে সাথে চাল ভিজালাম আর ও আমাকে বলছে, তোকে বললাম খাওয়ানোর জন্য, তুই সাথে সাথে চাল ভিজিয়ে নিলি। আমি বললাম হ্যাঁ, যদি চাল না ভিজাই তুমি কি করে খাবে সকালবেলা। তো দেখো একটুখানি চাল ভিজিয়েছি, বেশি একটা বানাবো না, কারণ আবার ভাত খাবে সকালবেলা, দুপুরে আবার আমরা নিমন্ত্রণে যাব। তো এখানে দেখো সকাল সকাল এখন আমি চিতই পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। আমি এদিকে চিতই পিঠাগুলি বানাচ্ছি আর ও কিন্তু একটা একটা করে খাচ্ছে গরম গরম। আর ওর নাকি এতটা প্রিয় কি বলবো, আমারও প্রিয়, তবে আমরা তো সবসময় বানাই, তো আমার বান্ধবীটা কিন্তু সবসময় বানাতে পারে না। আর দেখবে মানে একজনের হাতের পিঠে কিন্তু আলাদা আলাদা হয়, আমার হাতেরটা আলাদা হবে, আরেকজনের হাতে কিন্তু আরেক রকম পিঠে হয়। তো ওর নাকি আমার হাতের চিতই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি বললাম আমি এদিকে বানাতে থাকি, তুমি গরম গরম পিঠে খাও। তো ও খালি খালি 2টা 3টা খেয়ে নিল, আবার গুড় দিয়েও খেলো। তো এখন দেখো চা করে নিলাম, দুই বান্ধবী বসে চা দিয়ে চিতই পিঠা খেয়ে নেব। বাচ্চাদেরকে গতকাল রাতের যে মাংস ছিল মাংস দিয়ে দিলাম। তো ওরা 3জন খেয়ে এখন ওই ঘরে খেলা করছে। তো আমরা এদিকে দেখো দুই বান্ধবী বেশে এখন টিফিন খেয়ে নিচ্ছি। আর জানো তো যখন ওই খেতে বসি এত রকমের কথা ওঠে কি বলবো, কথা আর শেষ হচ্ছে না, একটার পর একটা কথা বলেই যাচ্ছি, অনেক গল্প করছি। জানো তো এতটা মজা লেগেছে কি বলবো। ও যখন আমাদের বাড়িতে আসলো আমার এতটা খুশি লাগলো, আর আমি যত কথা আমার মধ্যে আসলো সব কথা ওর সাথে শেয়ার করেছি।
অনেক দিন পর জানো তো ওর সাথে দেখা হয়েছে। তো দিন বললেও ভুল, বছরখানেক হয়ে যাবে ওর সাথে দেখা নেই। তো এভাবে ফ্রিও হতে পারি না আর বসে কথাও বলতে পারি না। তো এখন তো এক্সামও শেষ, ওর ছেলেরও এক্সাম শেষ, আমার ছেলেরও শেষ। তো এখন দুই বান্ধবী বসে কিন্তু অনেক গল্প করছি আর কাজ করছি। তো এখানে দেখো ও আলনাটা গুছিয়ে দিচ্ছে, আমাকে বলছে দে আমি আলনাটা গুছাই, তুই টিভির রুমটা গুছিয়ে নে। আর টিভির রুমটাতে যে বাচ্চারা বসে টিভি দেখে এতটা এলোমেলো করে নিয়েছে, দেখো রুমটা ওরা খেলতে খেলতে টিভি দেখেছে। আর সব থেকে বেশি এলোমেলো করেছে আমার মেয়েটা সব কিছু জিনিসপত্র এলোমেলো করে নেয়। আমার বান্ধবী ওই ঘরে আলনাটা গুছাচ্ছে, আমি এদিকে টিভির রুমটাকে গুছিয়ে নিলাম। এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো আজ আরেকখানে নিমন্ত্রণে যাব আমার বান্ধবীর জায়ের বাড়িতে। আমাদের বাড়ির সাথে বেশি একটা দূর নয়, তো আমাকেও বলছে যাওয়ার জন্য। আর আমি বললাম বারবার যাব না, কারণ আজকে মাত্র এক্সাম শেষ হলো আর ভালো লাগছে না কোনো দিকে যেতে। তারপর আমাকে বারবার ফোন করছে আমিও নাকি যেতে হবে। তো এখানে দেখো তাড়াতাড়ি করে কাজগুলি সারছি। অনেক দিন পর যেহেতু বান্ধবী আসলো, জানো তো বন্ধুরা একদমই কাজ করতে ইচ্ছে করছে না। এরপরও তো ঘরগুলি এত নোংরা হয়ে রয়েছে, কাজ না করে আর পারছি না। কিন্তু ইচ্ছে করছে শুধু দুই বান্ধবী বসে গল্প করি। কত কথা বলছি কি বলবো। আমরা কিন্তু অনেক বছর একসাথে ছিলাম দুই বান্ধবী, প্রায় 3 বছরের মতো একসাথে ছিলাম। এরপরে না একটা সময় আসলো দুইজনকে আলাদা হতে হলো, তারপরে দুইজন দুইখানে হয়ে গেলাম। তো আর দেখা হলো না। দেখা হয় মাঝে মধ্যে, মনে করো আমি যদি যাই ডাক্তার দেখাতে, তাহলে ওদের বাড়িতে যাই, একটুখানি দেখা হয়, কথা হয় না ভালোভাবে। তো দুজনে বিজি হয়ে গেলাম বাচ্চাদের পড়াশোনা নিয়ে। তো আজকে কিন্তু অনেক দিন বললো ভুল, বছরখানেক পর আমাদের বাড়িতে ও আসলো। আর জানো তো এতটা খুশি, আমার কিন্তু কান্না চলে আসলো ওকে দেখে, যে আমি কি করব না কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। এখানে দেখো না, আমি ঘরটা ঝাড় দিয়ে বের হলাম, আর ও না আমার হাত থেকে ঝাড়টাকে জোর করে নিয়ে নিল। আমাকে বলছে তুই অন্য কাজ কর, আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। আমি ওকে বারবার বললাম যে অর্ধেক অর্ধেক ঝাড় দেওয়া ভালো নয়। বলল কিছু হবে না, দে তুই একা পারবি না, তুই অন্য কাজ কর, আবার একটা ছোট বাচ্চাও আছে, আমি এদিকে ঝাড় দিচ্ছি, তুই বাকি কাজ কর। সব সময় কিন্তু ও আমাকে এভাবে হেল্প করতো আর আমিও করতাম। তবে জানো তো আমার থেকে বেশি ও আমাকে হেল্প করতো সব দিকে। কোনো সময় একটা জিনিস মানে পারছি না ও করে দিত। তো যাই হোক, অনেক দিন পর একসাথে দেখা হলাম, ইচ্ছে করছে না ওকে দিয়ে কিছু করাই। এরপরও না ও জোর করে করে কাজগুলি করছে। সকালে যেহেতু চিতই পিঠা খাওয়া হয়েছে, আর দেখবে চিতই পিঠা খেলে কিন্তু বেশি একটা ক্ষুধা থাকে না। তো সবাই বলছে ভাত খাবে না, এমনিতে চলে যাবে। তো আমি বললাম না, সকালে ভাত না খেয়ে কেউই বের হতে পারবে না। তো দেখো গতকালের তো কিছুটা বিরিয়ানি ছিল, মাংস আছে। তো এখানে আমি আনাজি কলা ভাজি আর কুমড় ভাজি করে নিচ্ছি, আর ডিমের পেঁয়াজি করব। বিরিয়ানির সাথে কিন্তু ডিম পেঁয়াজিটাও ভালো লাগে। আর এক রাতের জন্য ওরা এসেছে, মাছ আর আনলাম না। তো আজকে যদি থাকতো মাছ নিয়ে আসতাম, কিন্তু ওরা তো থাকবে না। সবাই মিলে আবার চলে গেলাম আমার বান্ধবীর জায়ের বাড়িতে। রান্না শেষ করে বাচ্চাদের একসাথে খেতে দিলাম। এরপর আমরা দুই বান্ধবীও বসে খেয়ে নেব। এরপরে চলে যাব সোজা আমার বান্ধবীর জায়ের বাড়িতে। তো আমার বাড়িতে আরও অনেক কিছু গল্পগুজব করেছি, সবটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ জানো তো দুই বান্ধবী অনেক দিন পর মিলেছে যেহেতু, মানে ভিডিও করবার ইচ্ছে করছে না, তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বান্ধবীর যা কিন্তু আমার ভাগিনী হয়। তো দেখো ও একা হাতে কতগুলা রান্না করেছে, চিকেন করেছে, ডাল, ভাজি, মাছ, ডিম সব কিছুই রান্না করেছে। তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এদিকে প্রথমে বাচ্চাদেরকে খাওয়ানো হলো, এরপরে কিন্তু আমরা তিনজন বসে খেয়ে নিচ্ছি। তো আজকে জানো তো আমাকে আর আসতে দিল না, আমাকে জোর করে ওরা রেখে দিল, বলল রাতে থেকে যেতাম।
আমিও আর আসলাম না, ওদের সাথে রাতে থেকেই গেলাম। আর এতটা মজা করেছি সবাই একসাথে বসে, কি বলবো। তো দেখো সন্ধেবেলার টিফিন সিঙ্গারা, এরপরে রসগোল্লা আর লাল মিষ্টি। তো সবাইকে বেড়ে দিয়ে দিচ্ছে আমার বান্ধবী। তো আমাকে কিন্তু বেশি একটা কাজ করতে হয়নি, একটু একটু কাজ করেছি। যেহেতু আমার ছোট্ট সোনা মেয়েটা আছে, ওকে তো দেখে রাখতে হয়। আর ও কিন্তু কেউর কাছে যায় না, আমিও দেখে রাখতে হয়। তো ওকে দেখছি, আর বাকি কাজকর্ম কিন্তু ওরা দুজন মিলেই করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে সন্ধ্যার টিফিন খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি। এরপরে রাতে তো অনেক রকমের খাওয়া দাওয়া হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। দুই বান্ধবী মিলে কিন্তু সংসারের কাজগুলি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমাদের এই দুই বান্ধবীর মিলনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বান্ধবীকে বলছি আমার বাড়িতে আবার বেড়াতে আসিস। গুড নাইট।